আহারে কত ধরনের কি বাজার, 20 থেকে 25,000 টাকা খরচ করেছে মশা দেওয়ার জন্য। আচ্ছা, এই সংস্কৃতিটা শরীয়তের মধ্যে আছে তো? শরীয়তের মধ্যে আছে তো? বলেন না। বলে হুজুর কি বলি, শরীয়তে আছে না নাই, এটা দুয়াশার মধ্যে পড়ে গেছে। আমার আল্লাহওয়ালা মুসলমান, আজকে ওই জিনিস কি যদিও সওয়াবের কাজ, কিন্তু ওইটাকে আমরা এমন ভাবে বাধ্য করেছি, আরেকজনকে খাওয়ানো আরেকজনকে দেওয়া তো সওয়াবের কাজ বটেই, কিন্তু এটাকে রসমাত করে নেওয়া এটা অবশ্যই গুনার কাজ, এটা অবশ্যই গুনার কাজ। কিন্তু আমরা আজকে মশা প্রথা আমাদের এই অঞ্চলকে এত বেশি গ্রাস করেছে। মেয়ে ফোন করে, মেয়ে তো অসহায়, কি করবে, স্বামীর বাড়িতে আছে, না দিলে তোমার বাড়ি থেকে মাছ 5 কেজি মাছ আসলো, কেন আরো 100 পিস আসলো না, 50 পিস আসলো না, আমি কেমনে এই মানুষগুলোকে বাটিয়ে দিতাম, ডিম কেমনে কম আসলো, এই কম আসলো, সেই কম আসলো, ওইটা দিল না, ওইটা দিল না, কথা বলেন না কেন, ঠিক না বেটি? যেই সমস্ত আমি গতদিনে একটা জায়গায় বলেছিলাম, যেই সমস্ত শ্বশুর শাশুড়ি ওই কথা বলে এবং ঘরের পরিবারের মানুষ ওই মহিলাকে, যে মহিলা অন্য বাড়ি থেকে তোমার বাড়িতে স্ত্রী হিসেবে এসেছে, স্ত্রীদেরকে কোষা দেয়, কোষাকুষি করে, কেন আসলো না, ওইটা আসলো না, দেরি হয়ে যাচ্ছে, মজা আসছে না কেন, কুষা দে। আপনাদের লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত আপনাদের, বিবেককে জাগ্রত করুন। আমরা কি, আমরা এই কি বলে, বিয়ার সময় আমরা যৌতুক নেই না, কি নেই না, যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম, আমরা যৌতুক নেই না, আমরা খুবই ভালো মানুষ। কিন্তু এই যে ফেসাই ফুসাইয়া আপনারা বউদেরকে, স্ত্রীদেরকে আপনারা খোঁচাখুচি করেন মশার জন্য, যেই সমস্ত, আমি সবার কথা বলছি না, সবাই তো এরকম করে না, ভালো মানুষ আছে, বাদ দেওয়ার জন্য অনেক বলতেছে। এই যে খুশাখুশি করেন আমার ভাইয়েরা, আমি ওই সমস্ত মায়েদের, বাবাদের আমি বলছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ওই প্রথাগুলা বাদ দেওয়ার চেষ্টা করুন। আপনার মন চায় আপনার মেয়ে জামাইকে 20,000 টাকা দিয়ে আপনি জমা দিন, ব্যবসার একটা প্রতিষ্ঠান খুলে দিন, বুঝতে পারছেন, ব্যবসার প্রতিষ্ঠান আপনি একটা খুলে দিন, ব্যবসার কোনো লাইন করে দিন, আপনি শ্বশুর মশাই আপনার মন কইতেছে আপনি দেন, ওইটা করেন। কিন্তু ওইগুলা দিয়া এই দর্শমতে প্রথা আমরা বাদ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বিশ্বাস করবেন, আমি যে বাড়িতে থাকলাম দেখলাম ইনি ধার করে, অন্যের কাছ থেকে ধার করে টাকা এনেছে, আমার সাথে গল্প করেছেন, শেয়ার করেছেন বলে আমি আজকে কথাগুলো বলতেছি। অন্যের কাছ থেকে ধার করে, ঋণ করে এনে, মেয়ে তো বাবা হিসেবে যতটুকু করার কথা, প্রয়োজনে মেয়ের ইজ্জত বাঁচাইতে গিয়ে বাবা যদি ঘর বাড়ি বিক্রি করে হলেও কি করে মেয়েদের ইজ্জত বাঁচায়, বাঁচায় কি বাঁচায় না? এটা হচ্ছে বাবা যে সন্তানের জন্য সব করতে পারে, মা হচ্ছে এমন যে সন্তানের জন্য নিজের কলিজা পর্যন্ত বের করে দিতে পারে, তাকেই বলা হয় মা। মা বাপ কি করবে, ওদের মেয়ে যেন পরের বাড়িতে সুখে থাকে, এই সুখে থাকার জন্য অন্যের কাছ থেকে ধার করে 20-25,000 টাকা এনে মেয়েকে মশা দিচ্ছে। আহারে তুমি শ্বশুর মশাই, তুমি অমুক, তুমি তমুক, কুসা দিচ্ছ, তোমার তো বাবা উচিত, ওইগুলো তুমি এনে তুমিও তো খাও না, গ্রামের মানুষকে, দেশের মানুষকে বেটে বেটে দাও, বাটিয়ে দেন, কথা বলে এই বাটাবাটি আছে না নাই, বাটিয়া দেন, কেউ আবার এটা ঠান্ডা হয়ে গেছে খাইতো না, ফালাই দিব, আছে না নাই? আল্লাহ কেন এই অপচয়? আপনার মন চায় আপনি কি করেন, ব্যবসার জন্য একটা জায়গা করে দিন, কিচ্ছু বলিয়েন না, আপনি এবার থেকে সিদ্ধান্ত গ্রহণ। আমরা রমজান মাসে ইফতারি, কিছু কিছু আমাদের এখানে ইফতার কিন্তু প্রথা কিছু কিছু চালু আছে, মোটামুটি অনেক আছে, অনেক আছে। আমরা কি করি জানেন, রমজান মাস আসার আগেই আমরা ফেসবুকের মধ্যে ছেড়ে দিই, এবার ইফতারি প্রথা বাদ দিবেন কে কে, আমরা গ্রুপ তৈরি করি, বুঝতে পারছেন, কে কে ইফতারি প্রথার বিরোধিতায় আছেন, আমরা ইফতারি দিব না, আমরা এইভাবে ফেসবুকে খুব বেশি প্রচার করি, কি করি, খুব বেশি প্রচার করি, মাশাআল্লাহ, ওইটার উপর মানুষ আমল করে, অনেক মানুষ কিন্তু ইফতারি প্রথা বাদ দিয়েছেন। আমরা কি করি, মনে করি হঠাৎ করে তার একটা জিনিস বাদ দেওয়া যায় না, এটার একটা যেমন পজিটিভ সাইড আছে তেমন নেগেটিভ সাইডও আছে, আছে না নাই, হঠাৎ করে বাদ দেওয়া যায় না। তো আমরা কি করি, যেমন আমরা 5,000-6,000 টাকা দিয়ে ইফতার দেওয়ার কথা ছিল, আমরা কি করি, ওই বোনকে রমজান মাসে এই তুমি তোমার ইফতারি কিনে দেওয়ার না, যা করে দাও, টাকা দিয়ে দিই, বুঝতে পারছেন,
দোকানে ওই পচা জিলাপিগুলা কিনে এনে ওইগুলা নষ্ট করার রাস্তা আমরা করি না। আস্তে আস্তে ছাড়ার এক সিস্টেম বন্ধ করতে গিয়ে অন্য একটা সিস্টেম চালু করে ওইটাকে একটু ডিপ লেভেলে নেওয়ার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ আমরা অনেক সাকসেস হয়ে যাচ্ছি। আমার আল্লাহওয়ালা মুসলমান, এই এলাকা দিনদার এলাকা, আল্লাহওয়ালাদের এলাকা, ওলি আল্লাহদের এলাকা। আমি সবাইকে বলবো আপনাদের থেকে দ্বীন গ্রহণ করে, ইলম শিক্ষা করে আমরা যদি আমাদের দেশে গিয়ে ওইগুলাকে বাস্তব করাতে যদি আমরা পারি, আপনারা কেন পারবেন না? এই বছর ইফতারি এবং এই যে আপনার এই মুসাফরতার বিরোধিতা এবং ওটার আপনার ডাইরেক্ট বিরোধিতা করলে হঠাৎ করে পারবেন না, আস্তে আস্তে করতে হবে। এটার একটা হিকমতের সাথে করতে হবে। আমরা যে হিকমত করেছি, কাপড় চোপড় বিভিন্ন জিনিস দিয়ে হিকমত যেভাবে করতেছি, ওইভাবে হিকমত করে ওইটা থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইজান বিশ্বাস করবেন, আপনি যে খুশাখুশি করেন ইফতারির জন্য, ওইটার জন্য তাকায় দেখে যার বাবা দুনিয়াতে নাই, ভাই মানুষ আছে রুজি করে, নিজের সংসারটা ঠিক মতো চালাতে পারতেছে না, কিন্তু বোনকে ইফতারি দেওয়ার জন্য, বোনকে ইফতারি দেওয়ার জন্য রমজান মাসে যা রুজি করলো, সে তার ইফতারি তার সে সংসার ঠিক মতো চালাতে পারতেছে না, আর ইফতারি দিবে কেমন করে? আমার ভাইরা, দুদিন পরে ঈদ আসতেছে, সে তার বাচ্চা তার দিকে তাকিয়ে আছে, নতুন জামা দিবে। এই মানুষটা কত ঝামেলার মধ্যে, ওই বাবাটা কত ঝামেলার মধ্যে। একদিকে তার সন্তানকে ঈদের দিন নতুন নতুন জামা দিবে, নইলে তার সন্তান বেমুখ হয়ে যাবে, সন্তানের মুখ বেচারো হয়ে যাবে। এই কারণে সন্তানকে নতুন কাপড় দিবে, এইদিকে তার চিন্তা, অন্যদিকে সাংসারিক চিন্তা, আর অপর দিকে আপনি বোনের কাছে, আপনি মেয়ের বাড়িতে ইফতারি দেওয়ারও চিন্তা। বলুন তো দেখি, মানুষের তো রায় রুজির একটা সীমাবদ্ধতা আছে, কথা বলে ঠিক না ঠিক? মানুষের তো রুজির একটা সীমাবদ্ধতা আছে। এই কারণে যত মানুষ এখানে, যত পরিবারভুক্ত মানুষ আছেন, যারা শ্বশুর আছেন, স্বামী আছেন, সবাইকে করো চুরের ভাই আমি বলবো, আজকের ওয়াজটা আপনাদের সাকসেস হবে তখন অন্তত পক্ষে ওইটা যদি আপনি আমার নিয়ত করেন, বলে এই বছর থেকে আমরা ইনশাআল্লাহ রমজান মাসে ইফতারি আমরা দিব না, ইফতারের পরিবর্তে অন্য যা জিনিস সহযোগিতা করতে হয় আমরা করব, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব, ইফতারি পন্থা উঠে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কতজন আল্লাহর বান্দা করবে ইনশাআল্লাহ? হাতটা তুলে মাশাআল্লাহ, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, বলে না আমিন। আমার ভাইরা, তো আমি বলতেছিলাম আমি আপনাদেরকে সেই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়লে অন্যায় থেকে মানুষ বাঁচবে, কিন্তু আমাদের দেশের মানুষ নামাজ পড়ে আবার অন্যায় করে। ওই কথার মধ্যেই তো ছিলাম কি ছিলাম না? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে আপনার কি করে গীবত করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। আল্লাহর কথা একদিকে আর বান্দার চাল চলন অন্যদিকে, তাহলে কেমন করে দুনিয়ার বাস্তবতা একটা আর আল্লাহর কথা অন্যদিকে, তাহলে কোনটা ঠিক? অবশ্যই আল্লাহর কথা ঠিক। কেমন করে আমরা যে নামাজ পড়তেছি, এই নামাজটা আল্লাহ প্রদত্ত নামাজ হচ্ছে কিনা একটাবার আমরা চিন্তা করি না রে বন্ধু। আমরা যে নামাজ পড়তেছি, নামাজ হলো 6 প্রকারের নামাজ। 6 প্রকারের নামাজি দ্বারা আজকে দেশ দুনিয়া ভরে গেছে। কয় প্রকারের নামাজি দ্বারা? আরো আসতে বলে, কয় প্রকারের? 6 প্রকারের নামাজিদের আজকে দেশ দুনিয়া ভরে গেছে। বলবেন হুজুর, নামাজ তো জানি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 6 প্রকার এটা আবার কোনটা? 2-1 করে উঠতেছে, বাচ্চা মানুষ, হ্যাঁ উঠে করি, ঠিক আছে। আমার আল্লাহওয়ালা মুসলমান মনে মনে প্রশ্ন থাকে, হুজুর 6 প্রকারের নামাজি এটা আবার কোন নামাজ? আল্লাহওয়ালা মুসলমান, নামাজ আমি আমার দৃষ্টিতে নামাজ, দুনিয়ার মানুষেরা যে নামাজ পড়ে, এই নামাজকে আমি 6টা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে ভাগ করেছি? 6টা ভাগে ভাগ করেছি। দেখুন তো দেখি বাস্তবতার সাথে মিলে কি মিলে না, বাস্তবতার সাথে মিলে কি মিলে না একটু দেখুন। 1 নম্বর হচ্ছে গতানুগতিক নামাজি। গতানুগতিক নামাজি কোনটা? দাদা নামাজি, বাবা নামাজি। বাচ্চা বয়সে মসজিদে নিয়ে নিয়ে বাচ্চাকে নামাজি শিখিয়েছে, নামাজ পড়িয়েছেন, সেও নামাজি হয়েছে। দাদা নামাজি, বাবা নামাজি, সেও নামাজি। এটা হচ্ছে গতানুগতিক নামাজি। এটা কি? গতানুগতিক নামাজি। আরেকটা হচ্ছে কি? আশার নামাজি, আশা আকাঙ্ক্ষার নামাজি। আশা, মানুষের অনেক আশা আছে না নাই? আশা আছে না নাই? আশা আছে। কি সেই আশা? আশা হচ্ছে কি? পরীক্ষা দিয়েছে, পাস করবে। পরীক্ষা দিয়েছে, পাস করবে। এরপরে কি? ইন্টারভিউ দিয়েছে, চাকরি পাবে। অনেক আশা জন্মেছে।
নামাজ পড়তেছে, আল্লাহ বারে ফাঁস করাইয়ে দেও, আল্লাহ চাকরির একটা ব্যবস্থা দেও। বিয়ার বয়স হয়েছে, বউটো কোনবা থেকে মিলেন না, আল্লাহ অথচ থেকে কোনটা কোনবা থেকে মিলেন না, তা মিলাইয়া ধরো আল্লাহ। আছে না নাই? আছে না নাই? বউ মানুষ, বেটি মানুষ, তাই না মনে মনে আল্লাহ বুড়া হয়ে যায় একটা আল্লাহ কোনটা মিলাইয়া দাও আমার বই হলে। আছে না নাই? কত ধরনের আশা মানুষের আছে, আছে না নাই? তার আশা যখন শেষ, নামাজও শেষ। আশা যখন শেষ, কথা বলেন, আশা শেষ, নামাজও শেষ। চাকরি হইল না, ইন্টারভিউ পরীক্ষা দিল, রেজাল্ট দিয়ে হইল, এখন দেখা যায় চলির মধ্যে আর নামাজ আইতেছে, আছে না নাই? আশার নামাজি। আর একটা হচ্ছে কি, গেল দুই নামাজ, একটা হচ্ছে কি গতানুগতিক নামাজ, আর একটা হচ্ছে কি আশার নামাজি। আর একটা হচ্ছে কি ভয়ের নামাজ। ভয় কি? ভয় আল্লাহর ভয় না গুমরব্বি? এই যে 2019 সালে আসছিল করোনা, লকডাউনের সময় বলা হচ্ছিল 3 জনের বেশি মসজিদে ভিড় করা যাবে না, সব বাড়ি করে নামাজ পড়ুন। আপনাদের এখানে তো বলা হয় নাই, না বলা হয়েছে? বলা হয়েছে, বলা হয়েছে। আপনারা মসজিদে নামাজ পড়েছেন না বাড়িতে? বাড়িতে বলছি তো। তখন মসজিদ কমিটি থেকে বলা হয়েছিল বাড়ি করে নামাজ পড়ে মসজিদে ভিড় করা যাবে না, 3 জন শুধু পারমিশন। কিন্তু দেখা যায় আমাদের ত্রিপুরাতে মসজিদে ইমাম সাহেব, আমি পিছনের দরজা দিয়ে ঢুকে দেখি, বাপরে বাপ, মসজিদ তো ভরপুর, মসজিদ তো ভরপুর। কি এত ভিড় কেন? এখন তো আর সেই ভিড় নাই, এখন তো আর সেই ভিড় নাই। আমার বন্ধু সকল, আচ্ছা বলুন তো দেখি, আপনাদের এখানে কি ওই সময় ভিড় ছিল? আপনাদের এখানে কি ওই সময় ভিড় ছিল? ভিড় ছিল, ঠিক আছে ভাই। তো এই সময় প্রচন্ড ভিড় ছিল মসজিদে। আপনাদের এখানে কি ভিড় ছিল? এখন কি সেই ধরনের ভিড় আছে? এখন কি সেই ধরনের ভিড় আছে? কেন? কোথায় গেল ওই সমস্ত নামাজিরা? এই সময় মসজিদে ঢুকাই যাইত না মুসল্লিদের দ্বারা। যারা 5 ওয়াক্ত নামাজি মানুষেরা আগে স্থান পেত না মুসল্লিদের দ্বারা। এখন সেই নামাজিগুলো কোথায় গেল? এখন সেই নামাজিগুলো কোথায় গেল? নাই। তখন ভয়, মোবাইল খুলে দেখতেছে চায়নার মধ্যে করোনার লাশ। মোবাইল খুলেছে, দেখেছে ইউপিতে গঙ্গা নদীতে লাশের বন্যা, জ্বালাবার মানুষ নাই, দাহ দেওয়ার মানুষ নাই। এমন ভয় ঢুকছে ভিতরে, মনে মনে ভাবছে যদি মরে যাই। এমনি দেখাইতেছে আল্লাহ নামাজ পড়তাম না, কিন্তু মনে মনে এমন ভয় ঢুকছে, যদি মরে যাই বাবা, করোনা যদি পায় শেষ, চাই আল্লাহরে ডাকি। কথা কোন না, ঠিক না বেটি? এখন তার ভয়ও নাই, করোনাও নাই, তার ভয়ও নাই, সঙ্গে নামাজও নাই। আছে না নাই? আছে না নাই? আমার বন্ধু সকল, কয় ধরনের নামাজি গেল? গতানুগতিক নামাজি, আশার নামাজি, ভয়ের নামাজি, আর দেখানোর নামাজি। কিসের নামাজি? দেখানো। মুরব্বী বইয়েন, উঠিয়েন না বাবজি, আপনাদের অনেক কথা আছে। আশার নামাজ, দেখানোর নামাজি। কি দেখানোর নামাজি? ছেলেরও বিয়া দিছে, ছেলের শ্বশুর বাড়ি থেকে বিয়াই আসছে বাড়িতে, বুঝতে পারছেন? বিয়াই তো মুসল্লি নামাজি মানুষ, মসজিদে গিয়ে নামাজ পড়ে। আসান যেই শুনছে বলছে বিয়া, মসজিদটা কোন দিকে? এখন কলিমুদ্দিন তো কোনদিন মসজিদে যায় না, এখন পড়ছে বিপদ। বললো বিয়াই তো একলা একলা মসজিদে যাইতে যাই গেতে বিয়াই লাগে, বিয়াইর সাথে মসজিদ। এখন বিয়াই তো নামাজে মানুষ, বিয়াইর সাথে সে নামাজে যাইতেছে মসজিদে। যখন বিয়াই নাই, তার নামাজও নাই, বুঝতে পারছেন? এটা কি বিয়াইকে দেখানোর জন্য, বুঝতে পারছেন? সবের জন্য যদি হইতেছে, আসরে পড়তো, মাগরিবে পড়তো, সব পড়তো, কথা না করে, ঠিক না বেটি? এটা কি দেখানোর জন্য, আল্লাহ পাওয়ার জন্য? বুঝতে পারছেন? জমাত আসছে একটা গুজরাট থেকে, আর না কলকাতা থেকে, আর না ইউপি থেকে। এই আসর নামাজের পরে যেই মাত্র সাইয়া দেখছি গ্রামের রাস্তা দিয়ে, মেট্রো রাস্তা দিয়া একটা জমাত আসছে। এটা তো পাঠান দলের মতো এগুলা থেকে দেখা যায়, বাইরে মানুষের মতো, আমাদের এলাকার না। দেখে যাইছে মসজিদে, বুঝতে পারছেন? ওই হুজুর বাইরে মানুষের সামনে গিয়ে নামাজ পড়ে পড়ে দেখাচ্ছে সে একজন নামাজি, বুঝতে পারছেন? ওই জমাতও নাই, সেও নাই। এবার নামাজি আপনাদের এখানে তো নাই, আছে? আমার বন্ধু সকল, বলতেছিলাম আমি আপনাদের কি ওই ধরনের নামাজি যারা আজকে দেশ ভরে গেছে, দেখানোর নামাজি, আশার নামাজি, ভয়ের নামাজি, এরপরে কি গতানুগতিক নামাজি। আর এক প্রকার নামাজি রয়েছে যেটা হচ্ছে দাওয়াতের নামাজি। কিসের নামাজি?
কিসের নামাজি? আগামী শুক্রবারে সলিমউদ্দিনের বাড়িতে আকিকার দাওয়াত। কিসের দাওয়াত? যারা আসতে বলেন কিসের দাওয়াত? আকিকার দাওয়াত। সলিমউদ্দিন তো কোনদিন মসজিদে যায় না, মসজিদ তখন শুক্রবারে আসরের জোরের জুম্মার পরে আমার বাড়িতে আকিকার দাওয়াত। ইমাম সাহেব আইবানি কোন, উনি তো নামাজ, আমি তো মসজিদে যাই না। যদি না এখন কি করতেছে সলিমউদ্দিন, সোমবারে আসর রক্ত জোর রক্ত, ইমাম সাহেব দেখিয়ে মনে মনে খুশ, সলিমউদ্দিন তো আজকে জোরের সময় দেখা যায় মসজিদে, দেখা যায় আসর রক্তে। মঙ্গলবারে দেখা যায় 2 ওয়াক্ত জোর আসর। ইমাম সাহেব দেখে মনে মনে কোন, বাহ সলিম তো পরিবর্তন হয়ে যাচ্ছে। বুধবারে দেখা যায় 3 ওয়াক্ত জোর আসর মাগরিব। বৃহস্পতিবারে 4 ওয়াক্ত জোর আসর মাগরিব এশা। মসজিদের মুসল্লিরা সবাই দেখে সলিমকে কোনদিন মসজিদে আয় না, এ তো নামাজি পরিবর্তন হয়ে যাচ্ছে। আজ কয়েকদিন থেকে নামাজে দেখতেছি ও মা শুক্রবারে ফজরের রক্তে উপস্থিত। ফজর নামাজ পড়ে ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব আজকে জুম্মা নামাজের পরে আমার ঘরে আপনার দাওয়াত। ইমাম সাহেব বললেন ইনশাআল্লাহ যাব। জুম্মার পরে ইমাম সাহেব গেলেন সলিমের বাড়িতে, মন ভরে পড়াশোনা করলেন, পেট ভরে খাইলেন। আসরের নামাজে তো সলিম আর মসজিদে নাই। মাগরিবের পরে গ্রামের চায়ের দোকানে সলিমের সাথে দেখা, সলিম তোমাকে দিয়ে আসরও পাইলাম না, মাগরিবও পাইলাম না, তুমি কই আছিলা? ইমাম সাহেব আর কই না, বাড়িতেও ছিলাম, তো খুব বেশি ব্যস্ত। ইনশাআল্লাহ পাইবেন, ইনশাআল্লাহ পাইবেন। আর সলিমকে দেখাই যায় না। আপনাদের এখানে এমন নামাজি তো নাই? আছে। আমার বন্ধু যখন এই ধরনের নামাজি দ্বারা আজকে দেশ পড়ে গেছে রে বন্ধু আমার, আল্লাহ ওয়ালা মুসলমান। আর এক প্রকার নামাজ হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ। কোন নামাজ বলেন? আল্লাহ প্রদত্ত নামাজ। 5 প্রকারের নামাজি দ্বারা আজকে দেশ দুনিয়া ভরে গেছে। গতানুগতিক নামাজি, দেখানোর নামাজি, আশার নামাজি, ভয়ের নামাজি, দাওয়াতের নামাজি দ্বারা আজকে দেশ দুনিয়া ভরে গেছে। আর 6 নাম্বার আরেক প্রকার নামাজি হলো আল্লাহ প্রদত্ত নামাজ। কোন সেই নামাজ? বিশ্ব নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমি আদায় করেছি। যেই নামাজ পড়ে আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যাবে, ওই নামাজটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ। ওই নামাজটা কোন নামাজ? যে নামাজের মধ্যে খুশু থাকে, যেই নামাজের মধ্যে মাসলা মাসাইল ঠিক থাকে, যেই নামাজের মধ্যে ভয় থাকে, ওই নামাজটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুশু আজকে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে খুশু আছে না নাই? খুশু নাই। নামাজি যখন আমরা মুসল্লায় দাঁড়াই, আমরা নিয়ত করি বর্তমানে বাড়ি থেকে জোহর নামাজ পড়বো, মসজিদের হুজুর ঘাটে আসলাম, তাড়াতাড়ি উজু করে মসজিদে গিয়ে যায় নামাজে খাড়া হয়ে কথা কোন জায়গায় ঠিক নাই, সময় নাই। কেন নাই? সময় নাই। মুসলমানের আজকে মসজিদে যত তাড়াতাড়ি ঢুকে, মসজিদ থেকে তত তাড়াতাড়ি বের হতে পারে, যত দেরিতে ঢুকে খুতবার সময় চাইয়া দেখবেন। এই যে শীতের দিন আসছে, ইমাম সাহেব খুতবা তখন শেষ করে আখামা শুরু হয়েছে, একদল তাকে বাইরে রইতে মানে আছে না নাই? যখন খুতবা আরম্ভ হয়ে নামাজ আরম্ভ হইতো, দৌড়িয়ে কেন নামাজ খারাপ হইব, আছে না নাই? অথচ খুতবাও না, ওয়াজিব নাই, মরুম খালি শীতল লাগিয়া, আছে না নাই? কথা কোন ঠিক না ঠিক? এই যে কথাগুলো বলতেছি, ওগুলো বাস্তব না বাস্তব না? আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, নামাজের মধ্যে কোনো ধ্যান খেয়াল নাই। নামাজে যখন আমরা মুসল্লায় দাঁড়াই, আমাদের জবান থেকে বের হওয়ার কথা ছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো আস্তে বলুন আল্লাহু আকবার। দেখছো, আস্তে বললে জোরে বলেন। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমি নামাজে মুসল্লায় দাঁড়িয়ে বলতেছি ইন্নি, কথার বাংলা অর্থ হচ্ছে অবশ্যই, অবশ্যই। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অবশ্যই আমি রুজু হলাম, মুতাওয়াজ্জিহ হলাম
কনভার্ট হলাম ওই আল্লাহর দিকে, তিনি জমিন আসমান সৃষ্টি করেছেন তার দিকে আমি রুজু হয়ে গেলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই। বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় কথা আপনি বলছেন আমি আল্লাহর দিকে রুজু হচ্ছি, কনভার্ট হচ্ছি, আমার ধ্যান খেয়াল চিন্তা দ্বারা সবকিছু আমি আমার আল্লাহর দিকে কনভার্ট করতেছি, আমার আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, আমার আল্লাহ আমাকে দেখছেন, ওই কথা জেহেনের মধ্যে থাকার কথা ছিল। কিন্তু আমরা যে 95% মুসল্লি মানুষ, আমরা নামাজ পড়ি আল্লাহকে সামনে নিয়ে আসার কথা, কিন্তু আমরা যে আল্লাহকে সামনে নিতে আসার কথা ছিল কিন্তু আমরা আনি না। আমরা যখন আল্লাহু আকবার যখন আমরা বলি তখন আল্লাহ আমাদের সামনে আসার কথা, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, ওই কথা নিয়ত করার কথা, জ্ঞানে খেয়ালে থাকার কথা। কিন্তু আমরা কি যেই মাত্র আল্লাহু আকবার বললেন, বলার পরে এই জমিরা বাজারে গেছিলাম খরচ করতে, ফানটা দিছিল ওই লোকটা, এটা বেকের মধ্যে ঢুকাইছি না, তার তালিয়া যে ধুইছিলাম এটা ঢুকাইছি না রইছে, বুঝতে পারছেন? নামাজ পড়তেছেন একদিকে, আর অপর দিকে মাথা দিয়ে ঘুরঘুর করে চিন্তা করতেছেন, রুকু করতেছেন একদিকে, ঘুরঘুর করে চিন্তাও চলতেছে আর একদিকে। কথা বলেন ঠিক না বেঠিক? রুকু থেকে উঠতেছেন, ঘুরঘুর করে চিন্তাও চলতেছেন। মুসলমান হঠাৎ করে সালাম ফিরানোর পরে কোনদিন যদি ইমাম সাহেব বলেন আজ নামাজ কয় রাকাত হইছে, একটু সন্দেহের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দেখবেন 3 দল হয়ে গেছে। এক দল বলবে 4 রাকাত হয়েছে, এক দল বলবে 3 রাকাত হয়েছে, আর এক দল বলবে 5 রাকাত হয়েছে। এইরকম মুসল্লিদের অবস্থা, ধ্যান খেয়াল নাই, কয় রাকাত হইছে, খুশু খুশু নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নামাজের মধ্যে খুশু খুশু ধ্যান খেয়াল নাই। আর একটা হচ্ছে কি নামাজের মধ্যে বেসিক যে নলেজ গুলা রয়েছে এই নলেজ গুলাও নাই। বন্ধুরে, আপনি বিজেপি করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, এইচপি করেন, বিভিন্ন রাজনৈতিক দল আপনার জীবনে আপনি করেছেন। আপনি যখন আরেকটা দল নতুন এসেছে কনভার্ট করে আপনি অন্য দলে যখন চলে যান, মাসালান একটা উদাহরণ, আস্থা জীবন আপনি বিজেপি করেছেন, আপনি কনভার্ট করে আপনি কংগ্রেস দলে যদি যোগদান করেন, কংগ্রেস দলের মিটিং মিছিলে যাওয়ার আগে ওই দলের স্লোগান আপনি শিখেন কি শিখেন না? কথা বলেন, শিখেন কি শিখেন না? কংগ্রেস দলের মিটিং এ যাইয়া বিজেপি দলের তাদের একটা নির্দিষ্ট স্লোগান আছে, ওই স্লোগান গুলা কি কংগ্রেস দলের মিছিল মিটিং এ দেন নাকি? ভুল করে কোন মানুষ দিছে নাকি আজ পর্যন্ত? দেখছেন নি সোশ্যাল মিডিয়া দিচ্ছেন নাকি কংগ্রেস দলের আপনার স্লোগান গুলা ভুল করে কোনদিন বিজেপির মিছিলে মিটিং এ গিয়ে দিছে? কেউ দেয় না। কেন? যদি একবার ভুলবশত বের হয়ে যায়, এটা আপনি সতর্ক, যদি ভুলবশত বের হয়ে যায় আস্থা আপনি যতদিন থাকবেন তাদের দলে, মানুষ মনে করবে আপনি হই দলের এজেন্ট। কথা এখন না, ঠিক না? হই দলের এজেন্ট মনে করে আপনাকে সন্দেহর লিস্টে আপনাকে রাখবে, আপনি দুনিয়ার ফায়দা পাবেন না। ওই কারণে ওই স্লোগান গুলো দেওয়ার আগে ভালো করে আপনি শিখে বুঝে এরপর দেন, সুস্থ মাথায় কাজ করেন। কথা বলেন ঠিক না? দুনিয়ার ব্যাপারে আপনি বেসিক নলেজ রাখতে পারেন দুনিয়ার সামান্য ফায়দা পাওয়ার জন্য, কিন্তু যে নামাজ আদায় করতে গেলে যেই বেসিক নলেজ গুলা প্রয়োজন, ওই নলেজ গুলো আপনি শিখেন না। ওই নলেজ গুলো যদি আপনি শিখেন, এর সাথে আপনার সম্পর্ক রয়েছে জান্নাতের, ওই নামাজের বেসিক নলেজ গুলো আমাদের একেবারেই জানা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নামাজে যখন মুসল্লায় দাঁড়াই, ইন্নী ওয়াজহাতু পড়লাম, নিয়ত করে তাকবীরে তাহরিমা আদায় করলাম, করার পর আপনার আমার জবান দিয়ে কোন কথা বের হয়ে যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সমস্ত জাহানের পালনকর্তা, তার প্রশংসা করলেন। জীবনের সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়াইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, আমি নামাজের কথা এখানে কেন বলতেছি জানেন? নামাজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত রে বন্ধু। আপনি যদি নাবালিগ থাকেন, যেই বয়সে আপনি বালিগ হবেন, বালিগ হওয়া মাত্র যেই মাত্র আপনি বুঝবেন আপনি বালিগ হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে নামাজ আপনার উপর ফরজ হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? একজন মুসলিম যদি এই এশার নামাজের আগে যদি একজন মুসলিম মুসলমান হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার উপর নামাজটা ফরজ হয়ে যায় রে বন্ধু। আমার আল্লাহওয়ালা মুসলমান নামাজ যদি সে আদায় করে, তবে আপনি বুঝবেন সে মুসলমান। নামাজ যদি আদায় করে না, তাহলে আপনার কাছেও সে সন্দেহের লিস্টে থেকে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? নামাজ হচ্ছে বড় গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এই নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়ায়া জীবনের ঈমান আনার পরে সর্বপ্রথম নামাজটা হচ্ছে সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ বস্তু, ওইটা আপনাকে আদায় করতে হবে। নামাজে দাঁড়াইয়া আপনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। কার প্রশংসা করলেন? নামাজের মধ্যে দাঁড়াইয়া জীবনের বাধ্য আমলের মধ্যে সর্বপ্রথম দাঁড়িয়ে আপনি আল্লাহর প্রশংসা করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সমস্ত জাহানের পালন কর্তা। কার প্রশংসা করলেন? পালন কর্তার প্রশংসা করলেন। সমস্ত জাহানের পালন কর্তা, তার প্রশংসা করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যত মানুষ এখানে বসে আছি, আমরা কিন্তু নামাজে আল্লাহর প্রশংসা করি, কিন্তু নামাজ থেকে বের হয়ে গ্রামের নেতাকে যখন পাই না, গ্রামের নেতাকে পাওয়ার পর বলি, নেতা সাহেব আপনি আমাকে চাকরি দিয়েছেন, আপনি যদি আমাকে চাকরি না দিতেন তাহলে আমি ভালোভাবে খেতে পারতাম না। কথা বলে ঠিক না বেঠিক? নামাজের মধ্যে বলছেন এই দুনিয়াতে যত প্রশংসা হতে পারে, আমার ব্যক্তিক জীবনের প্রশংসা, সামাজিক জীবনের প্রশংসা, পারিবারিক জীবনের প্রশংসা, সমস্ত প্রশংসা 0 থেকে 100% হবে একমাত্র কার জন্য? কার জন্য? সমস্ত প্রশংসা হবে আল্লাহর। কিন্তু নামাজ থেকে ফারিগ হয়ে আমরা মানুষের প্রশংসায় লিপ্ত হয়ে যাই কি যাই না? কথা বলেন, যাই কি যাই না? আমার বন্ধুগণ, এই কথাগুলো ভালো করে বুঝাইতে হলে আমাকে আরেকটা বিষয় টানতে হবে। এই যত মানুষ আমরা বসে আছি এখানে, বলুন তো দেখি, এই দুনিয়াতে আমাদের যিনি লালন পালন করেন, আমাদের সেই পালনাওয়ালাকে? আরো জোরে বলেন। এই আমাদের পালনাওয়ালা হচ্ছেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের রবকে। আমাদের রব কথার অর্থ কি? রব কথার অর্থ কি? রব হলেন আল্লাহ। রব কথার অর্থ কিন্তু আল্লাহ নয়। লম্বা আলোচনা সেই দিকে যাব না, সংক্ষেপে বলি। রব কথার একটাই অর্থই হচ্ছে, অনেক অর্থ রয়েছে, একটা অর্থ বলি। রব কথার অর্থ হচ্ছে পালনাওয়ালা। কি অর্থ? আরো জোরে। পালনাওয়ালা। আমরা যখন রূহের জগতে ছিলাম, কোথায় ছিলাম? রূহের জগতে যখন আমরা ছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? তখন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বালা আল্লাহ, আমরা আপনাকে রব মানব। বলেন সুবহানাল্লাহ। এই উত্তর আমরা সবাই দিছি কি দিছি না? দিছি কি দিছি না? কার কার মনে আছে একটু হাতটা তুলতে পারে কি? হুজুর তো বিপদ বলাইছে, কি বলি, ওন হাত তুলি কি তুলি না? দুই একজন তুলছে তো বটে, আবার সঙ্গে সঙ্গে লামাই দিছেন, আর একজন এইভাবে করতেছেন, শুধু এইভাবে করতেছেন। আল্লাহ মুসলমান, মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করতে হয়, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ মুসলমান, তো বলতেছিলাম রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, রব কি মানবে? আমরা বলেছিলাম, আল্লাহ আমরা আপনাকে রব মানব। দুনিয়াতে আসলাম, মায়ের গর্ভে ছিলাম, দুনিয়াতে আসলাম, আস্তে আস্তে বড় হলাম, আস্তে আস্তে বড় হলাম। বড় হয়ে যাওয়ার পর যখন নাবালিগ থেকে বালিক হলাম, বালিক হওয়ার পর সর্বপ্রথম শরীয়তের কোন হুকুম আমরা আদায় করেছি? ঈমান আনার পরে। জোরে বলেন। আপনি ভালো করে বুঝতে পারেন নাই। এই যে বাচ্চা বয়সের বাচ্চারা রয়েছে, তার উপর শরীয়তের কোন বাধ্য আমল তার উপর আছে নাকি? আছে নাকি? এই বাচ্চাটার, ওই ছেলেটার কোন বাধ্য হুকুম তার উপর আছে নাকি? নাই। যেই মাত্র ওই ছেলে, ওই মেয়ে একটু বড় হয়ে বালিকা হয়ে যাবে, ছেলে বালিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার উপর শরীয়তের কোন হুকুম চলে আসে? আর আসতে বলেন নামাজ। কি? নামাজ। এটা বাধ্য। যেই মাত্র আপনি অ্যাডাল্ট হবেন, সঙ্গে সঙ্গে আপনার উপর বাধ্য হুকুম চলে আসে নামাজ। নামাজে আপনি সর্বপ্রথম দাঁড়াইয়া, আল্লাহ তাআলা সর্বপ্রথম দাঁড়াইয়া আপনার জবান দিয়ে কোন কথা বের করেন? কোন কথা বের করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই কথাই বের করেন। নামাজে প্রথমে দাঁড়াইয়া জীবনের বাধ্য আমল, গুরুত্বপূর্ণ, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। জীবনের গুরুত্বপূর্ণ বাধ্য আমলে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনার জবান দিয়ে বের হয়ে যায় সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি সমস্ত জাহানের পালন কর্তা। কার প্রশংসা? পালন কর্তার। কার? পালন কর্তার। তার প্রশংসা। রুকুতে গেলেন, রুকুতে যায় তাসবিহ পড়ি কি পড়ি না? সুবহান রাব্বিয়াল আযীম। সেখানে গিয়ে আমরা তাসবিহ পড়ি। প্রশংসা করলেন কার? সুবহান রাব্বিয়াল আযীম। রবের প্রশংসা করলেন। কার প্রশংসা করলেন? রবের, অর্থাৎ পালনেওয়ালার প্রশংসা করলেন। রুকু থেকে দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা।
এখানে দাঁড়াই আপনি কি পড়লেন? রব্বানা ওয়া লাকাল হামদ, প্রশংসা করলেন কার? পাল্লাওয়ালার প্রশংসা করলেন। বন্ধুরে আবার যখন সিজদায় চলে গেলেন আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়ার পর আপনি আবার তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সেখানে যাওয়া আবার প্রশংসা করেন কার? রবের প্রশংসা, অর্থাৎ কার প্রশংসা করেন? পাল্লাওয়ালার প্রশংসা করেন কি করেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নামাজ থেকে আমরা ফারিগ হই, আমরা সবাই দোয়া করি কি করি না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন 40টা দোয়ার আয়াত দিয়েছেন। কয়টা দোয়ার আয়াত দিয়েছেন? 40টা দোয়ার আয়াত দিয়েছেন। বন্ধুরে 40টা দোয়ার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বারবার রব শব্দ ব্যবহার করেছেন, পাল্লাওয়ালা শব্দ